আসসালামু আলাইকুম। যারা নির্বাচন নিয়ে গলা ফাটাচ্ছেন, আসলে কি তারা দেশের জন্য না নিজেদের জন্য? নির্বাচন হলে দেশ থেকে যারা সুবিধা পাবে তারাই আজকে গলা ফাটাচ্ছেন। দেশের কথা কেউ চিন্তা করে না। আজকে দেশের অবস্থা আরও ভালো হতো যদি একজন এমপি, একজন মন্ত্রী দেশের জন্য করতেন, কিন্তু দেশের জন্য না করে ওরা নিজেদের জন্য করে থাকে। কোটি কোটি টাকা আত্মসাৎ করেন, দেশে বিদেশে পাচার করেন। নির্বাচন হয়ে গেলে যেই টাকা ইনভেস্ট করেন তার চেয়ে 5 গুণ টাকা আয় করে থাকেন। সত্যিকারই একজন এমপি দেশের জন্য কাজ করেন না। তাই এই মুহূর্তে নির্বাচন দেশের জন্য মঙ্গল না। যদি এই মুহূর্তে নির্বাচন হয়, দেশের অরাজকতা, মারামারি, কোবাকবি, হিংসাত্মক রাজনীতি শুরু হয়ে যাবে। তাই সবচেয়ে আগে দেশের শান্তি বজায় রেখে সঠিক সময় নির্বাচন, কিন্তু আগে তো দেশ গোছাতে হবে। আগে দেশ গোছানোর পরে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের জন্য, জাতির জন্য, সারা বিশ্বের জন্য বাংলাদেশ একটা উঁচু জায়গায় দাঁড়াতে পারবে এবং সম্মান অর্জন করতে পারবে। কিন্তু এখন নির্বাচন হলে দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, দেশের জন্য মঙ্গল নয়। তাই দেশের বর্তমানের অবস্থা দিন দিন ভালো হচ্ছে। এই মুহূর্তে নির্বাচন হলে দেশের পরিণতি ভয়ঙ্কর রূপ হবে। যারা আজকে নির্বাচন বলতেছেন, তাদের সুবিধা ছাড়া আর কিছু না। দেশের জন্য না, মানুষের জন্য না, সমাজের জন্য না, জাতির জন্য না। যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের সুবিধার্থে। তাই নির্বাচন নয়, আরও কয়েক বছর ডক্টর ইউনূস স্যারকে আমরা ক্ষমতায় দেখতে চাই। প্রত্যেকেরই এখন সমস্যাটা হলো নির্বাচিত হয়ে গেলে দেশের অবস্থা আরও কঠিন রূপে ধারণ করবে। তাই এই মুহূর্তে নির্বাচন নয়, এই মুহূর্তে দেশের যেভাবে উন্নত হচ্ছে, সমস্যা নিয়েই মানুষের জীবন। সমস্যা থাকবে এবং আস্তে আস্তে সমস্যার সমাধান হবে। তাই সকলে আমরা যেন একটুভাবে এই দেশে আপাতত নির্বাচন থেকে বঞ্চিত রাখতে হবে। দেশের স্বার্থে আমরা নির্বাচিত সরকারকে তাদের সুবিধার্থ আর হতে দেব না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই ডক্টর ইউনূস স্যারের সরকারকে সহযোগিতা করা। ধন্যবাদ সবাইকে।